ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। জামালপুরের কয়েক হাজার প্রবাসীও বিদেশের মাটিতে বসে দেশের ভাগ্য নির্ধারণে অংশ নিতে পেরে আনন্দিত। তবে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। অপেক্ষার প্রহর শেষ করে দেশের জাতীয় নির্বাচনে এবারই প্রথম ভোট দিচ্ছেন প্রবাসীরা। দূরপ্রবাসে বসে নিজের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পেরে আনন্দিত অনেকেই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রবাসীদের ভোট উৎসব। জামালপুরে কয়েক হাজার প্রবাসী পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের পর ব্যালট হাতে পেয়েছেন। ভোট দিচ্ছেন উৎসাহের সাথে। দেশে প্রার্থীদের খোঁজ খবর নিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি, এখন এটা দেশে পাঠাবো। পোস্টাল ব্যালট বক্সের মাধ্যমে এই বছর প্রথম ভোট দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং অনেক ভালো লাগতেছে। তাই আগামীতে সরকারি আসুক, তাদের কাছে আমাদের দাবি পোস্টাল ভোট নিবন্ধনের বিষয়টি যাতে আর সহজ করে আর এই বিষয়ে প্রচারণা বাড়ায়। তবে পোস্টাল ব্যালটের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তারা। অনেকেরই অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রচারণার অভাব এবং জটিলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারছেন না প্রবাসীদের বড় একটি অংশ। আগামীতে এই প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও ভোটাধিকার চান তারা। শুধু জাতীয় সংসদ নির্বাচনেই না, প্রবাসীরা যেন স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে এবং এই প্রক্রিয়াটা যেন প্রবাসীদের জন্য সহজ করে দেওয়া হয়। এদিকে প্রবাসীদের এই মূল্যবান ভোট যেন সঠিক ও স্বচ্ছভাবে গণনা করা হয় সে দাবি জানিয়েছে প্রার্থীরা। জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের তথ্য বলছে জামালপুরে প্রায় ১.৫ লাখ ভোটার প্রবাসী আছেন। তবে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন মাত্র ১৬,৩১৯ জন। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।